হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এর আগে আমি একটি ভিডিও করেছিলাম যেখানে পার্ট 1 পোর্শন ছিল, যেখানে বলেছিলাম যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে যদি আপনি নিমন্ত্রণ পত্র পান। কেন বলছি নিমন্ত্রণ পত্র? না, যদি 2002 সালে আপনার নাম থাকে তাহলে আপনি নিমন্ত্রণ পত্র পাবেন না। যদি 2002 সালে আপনার নাম নেই, আপনি বাবার বা মায়ের বা ঠাকুমার বা দাদুর দিয়ে করেছেন, কিন্তু সেখানে কিছু ডিসক্রিপেন্সি আছে, কিছু ডিফারেন্সিয়েশন আছে, কিছু ডিসিমিলারিটি আছে, তাহলে এইগুলো কেন, তখন কিন্তু আপনাকে 16ই ডিসেম্বর 2025 আপনার নামে নোটিশ জারি হবে, আইদার বাই ইমেল অর বাই SMS অর বাই হোয়াটসঅ্যাপ অর ফিজিক্যালি আপনার বাড়িতে বিএলও নিয়ে যাবে, হোয়াট এভার ইট মে বি। যে কোনোভাবে নোটিশ আপনার কাছে পৌঁছাবে বা আপনাকে ফোন করে হলেও বলতে পারে যে আপনি অমুক জায়গায় আসুন। এবং এখনও পর্যন্ত খবর যে এই হিয়ারিংটা হবে ডিস্ট্রিক্ট অফিসে, অর্থাৎ ডিস্ট্রিক্ট যে আছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস, সেই অফিসে এখনও পর্যন্ত আমার জানা। তবে আমারও স্বাভাবিক মাথায় আসছে না যে একটা জেলাতে কয়েক হাজার হিয়ারিং হতে পারে, যদিও 1 মাস সময় আছে। তাই সবাই যদি একদিন যাওয়ার চেষ্টা করে, তার নিশ্চয়ই কোনো ডেট দিয়ে দেবে বা নিশ্চয়ই কোনো ভাগ করবে, তার একটা বিশাল বড় ক্যাওস সৃষ্টি হবে। কারণ সবাই যখন সেখানে গিয়ে একটা মানে সবারই তো আতঙ্কের ছাপ মুখে আছে, তাকে প্রমাণ করতে হবে যে ভাই আমি ভোটাধিকার প্রয়োগ করব, তার জন্য ভারতীয় নাগরিক হিসাবে আমি ভোটাধিকার প্রয়োগ করব। অনেকে হয়তো বলতে পারে যে ভাই এটা তো NRC নয়, তুমি কেন বলছো ভোটাধিকার নয়? আপনাকে একটা কথা মনে করিয়ে দিই, 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইন, পিপল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট, সেখানে প্রথমেই বলা আছে যে ভারতীয়দের মানে ভোটাধিকার পেতে গেলে ভারতীয় হতে হবে। এইটাই হচ্ছে মেন অস্ত্র কমিশনারের, যে ভাই আমি যেহেতু আমার উপর আমি একটা অটোনোমাস বডি, আমার উপর ভার আছে যে ভোট পরিচালনা করার, তাই ভাই আগে আমি দেখে নেব তুমি ভারতীয় কিনা। তোমাকে যে ভোটাধিকারের জন্য আমি একটা ডকুমেন্ট দেবো, তুমি ভারতীয় কিনা আগে আমাকে ভালো করে ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। তাই আপনাকে কিন্তু সেখানে প্রমাণ করতে হবে। তার জন্য এর আগে একটা ভিডিও করেছিলাম, সেখানে 10টা প্রশ্ন কী করতে পারে আমি একটা লিস্ট দিয়েছিলাম। আজকে পার্ট 2 পোর্শন আর 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করছি। কি হবে না, স্টেট পাল্টালেন কেন? অর্থাৎ অনেকে আছে রাজ্য পাল্টেছে, বিহারে ছিল, বিহার থেকে পশ্চিমবঙ্গে এসছে, রাজস্থান থেকে পশ্চিমবঙ্গে এসছে, মধ্যপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গে এসছে, মহারাষ্ট্র থেকে পশ্চিমবঙ্গে এসছে, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, হোয়াট এভার এলস, হোয়াট এভার ইট মেবি। যে হোক না কেন, আপনার স্টেট কেন পাল্টেছেন সে বিষয়ে কিন্তু প্রশ্ন করার অধিকার ডিস্ট্রিক্ট ভেরিফাইং অফিসারের আছে। কারণ তিনি আপনাকে ভালো করে বাজিয়ে দেখতে পারেন। হি অর সি হ্যাজ ফুল রাইট টু ডু দি সেম। তাই আপনাকে বলতে হবে, যদি আপনি স্টেট পাল্টান, কেন পাল্টান আপনাকে বলতে হবে। নেক্সট, ওখানে কোথায় ভোট দিতেন? অর্থাৎ যে স্টেট থেকে আপনি এসছেন সেই স্টেটে আপনি কোথায় ভোট দিতেন, সেই স্টেটের কোন স্কুলে আপনি ভোট দিতেন, সেই স্কুলের নামটা বলতে হবে। বাবু আমার মনে নেই, বাবু আমার বয়স হয়ে গেছে, বাবু আমি ভুলে গেছি। নো, দিজ আর লেম এক্সকিউজেস। নো মার্সি উইল বি অ্যাকসেপ্টেড ফর দিস কেসেস, নো মার্সি উইল বি এন্টারটেন্ড ফর দিস কেস। এখানে আমি ভুলে গেছি, বাবু মনে নেই, এখানে মানে এগুলোকে বলা হয় আইনের ভাষায় লেম এক্সকিউজ। আর কোনো লেম এক্সকিউজ কখনোই গ্রাহ্য হবে না, তাই আপনাকে মনে রাখতেই হবে। নেক্সট, জন্ম শংসাপত্র নম্বর। যদি আপনার বয়স কম হয়, 2002 পরে জন্ম হয়, তাহলে আপনি নিশ্চয়ই শংসাপত্র নিয়ে গেছেন, আপনার তো বার্থ সার্টিফিকেট অবশ্যই লাগবে। যদি 2002 পরে মানে যদি মাফ করবেন, যদি 1987 পরে, যদি 1987 পরে বা 2004 পরে বা 2002 পরে এটসেট্রা এটসেট্রা, সাধারণত আমাদের পশ্চিমবঙ্গে 1987 পর থেকে বার্থ সার্টিফিকেট দেওয়া শুরু হয়েছে যেটুকু আমি জানি। তাই 1990-95 পর থেকে সবার বার্থ সার্টিফিকেট আছে, এটাকে আমরা ধরে নিতে হবে। ভারতপক্ষে 2000 সালের পর থেকে সবার বার্থ সার্টিফিকেট আছে, এটা নিশ্চয়ই ধরে নিতে হবে। তাই 2000 সালের পরে যদি আপনার জন্ম হয়, তাহলে আপনাকে বার্থ সার্টিফিকেট সঙ্গে অবশ্যই নিয়ে যেতে হবে। তার বার্থ সার্টিফিকেট নম্বর আপনাকে জিজ্ঞেস করবে। আপনি বললেন বাবু ওখানে লেখা আছে, আমি দেখিনি। না, যেগুলো কথাগুলো বলছি মন দিয়ে শুনুন। আমার কিছু বন্ধু বিহারে চাকরি করেন, বিহারে SIR হওয়ার
চাক্ষুষ প্রমাণ তাদের মুখ থেকে আমি শুনেছি, তার ভিত্তিতে আমি কিন্তু আপনাদের কাছে এইগুলো বলছি। এক বর্ণ মিথ্যা নয়, কারণ আপনারা আমার ভিউয়ার্স, আর অবশ্যই ভিউয়ার্সের কাছে আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরণতলে, এরকম মানসিকতা আমরা পোষণ করি। তাই যে কথাগুলো বলছি মন্ত্রমুগ্ধের মতো শুনুন। কারণ ভোটে যদি আপনার ড্রাফট রোলে আপনার নাম না থাকে, ড্রাফট রোল থেকে আপনার নাম কেটে যাওয়ার অর্থ, তাহলে মনে হয় আপনি ভারতীয় হিসেবে প্রমাণ দিতে পারেননি বলেই আপনার নাম কেটে গেছে। তারপরে স্টেপগুলো কিন্তু ভয়ঙ্কর, অতি ভয়ঙ্কর। তাই এই ভিডিওটা মন্ত্রমুগ্ধের মতো শুনুন। এরপর আপনার ব্লকের নাম কি? আপনার ব্লকের অনেকে আছে তার নিজের ব্লকের নাম জানেন না। কেন বাবু, আমি কি জানি এগুলো নাকি? না, ব্লকের নাম ভালো করে জানবেন। নেক্সট, আপনার জেলায় কতগুলি ব্লক আছে? উদাহরণস্বরূপ আমি বলছি, যদি বলা হয় পূর্ব মেদিনীপুর জেলাতে 25টি ব্লক আছে, তাহলে এরকমভাবে আপনাকেও জানতে হবে আপনার জেলাতে কতগুলি ব্লক আছে। এখন থেকে পড়াশোনা করুন, বা এখন থেকে মোবাইল ঘাঁটুন, গুগল থেকে ইনফরমেশান নেন। না পারলে, যদি আপনার বয়স বেশি, তাহলে আপনার পঞ্চায়েত যিনি আছেন তার কাছ থেকে জানুন যে কতগুলি ব্লক আছে, এগুলোকে ভালো করে জেনে রাখুন। অঞ্চলের নাম, যদি রুরাল সেক্টর হয় তাহলে আপনার অঞ্চলের নাম, যদি আরবান সেক্টর হয় তাহলে আপনার মিউনিসিপ্যালিটির নাম, যদি মেট্রোপলিটন সেক্টর হয় তাহলে আপনার কোন মেট্রোপলিটন এবং কত নম্বর ওয়ার্ডে আপনি থাকেন, এগুলো কিন্তু ভালো করে জেনে রাখবেন। নেক্সট, আপনার মায়ের বাবার বাড়ি কোথায়? এই প্রশ্নটা কিন্তু বিহারের এসআইআর ক্ষেত্রে অনেককে প্রশ্ন করা হয়েছিল। অনেকে এই বিষয়ে কোনো বলতেই পারেননি, কারণ স্বাভাবিক, ভাই মায়ের বাবার বাড়ি কোথায় তারা হয়তো মনে নেই। কারণ অনেকের সঙ্গে মামা বাড়ির সঙ্গে সম্পর্ক থাকে না, অনেকের সঙ্গে মামা বাড়ির আত্মীয় সম্পর্ক আছে, অনেকে মামা বাড়িটা অ্যাভয়েড করেন বা সেই কোনো সম্পর্ক থাকে না, তাই তারা জানেই না যে মামা বাড়ি কোথায়। কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনার মামা বাড়িটা কোথায় বা মায়ের বাবার বাড়ি কোথায়, কী ব্যাপার বৃত্তান্ত। কারণ নিশ্চয়ই জানেন যে বর্ডার পেরিয়ে যারা আসছে তাদের কিন্তু কোনোটাই ঠিক নেই, তাই তার জন্য কিন্তু একবারে ছাঁকনিতে ছাঁকা হবে। এরপরে দুটো ভোটার কার্ড, অনেকে আছে দুটো ভোটার কার্ড, অন্য রাজ্যে ছিল সে রাজ্যের ভোটার কার্ড, এ রাজ্যে আছে এ রাজ্যের ভোটার কার্ড। কারণ কমিশনার আপনার ভোটার কার্ড আইডি মারার সঙ্গে সঙ্গে আমি কি বলেছি না, এ কিন্তু অ্যালগোরিথাম ব্যবহার করছি। কমিশনার তার এআই জেনারেটর অ্যালগোরিথাম সূত্র প্রয়োগ করছি। আপনার একেবারে কোথায় কী আছে একবারে পুরো মানে মানে ইউ উইল বি স্ক্যান্ড আউট অ্যান্ড ইন। নেক্সট, নাম মিলল না কেন? ধরুন 2002 সালে আপনার বাবার নাম আছে শক্তি প্রধান, 2025-এ আপনার ভোটার কার্ডে লেখা আছে শক্তিপদ প্রধান, কেন চেঞ্জ হলো? কেন? তার যথাবিহিত ব্যাখ্যা আপনাকে দিতে হবে। নেক্সট, আপনার বাবার 2002-এ কত নম্বরে ছিল? অর্থাৎ আপনার ফর্মটা হয়তো অন্য কেউ ফিল আপ করে দিয়েছে, আপনি জানেন না, আপনার কোনো আইডিয়া নেই, কিন্তু সেখানে ভালো করে বাজিয়ে নেবে আপনাকে যে আপনি যে বাবার নাম দিয়ে এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, তাহলে আপনার বাবার 2002-এ কোন পার্ট নম্বর ছিল, কোন সিরিয়াল নম্বর ছিল। তো ফ্রেন্ডস, এইগুলো আপাতত এই পর্যন্ত ভিডিও। এর পরবর্তী আমি আরও হয়তো ভিডিও আনবো যদি কোনো খবর জানতে পারি এই বিষয়ে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।